তোকে আমি এত টাকা ডাকি তবু তুই চাতুর পেলি না বেওয়ালা। তুই একটি বার আমার মা জননীকে ডেকে দে, আমার মা জননী এসে যেন আমার মুখে একটু জল দেয় বেওয়ালা। এই চপ্পল বলে যে আমার মাকে দেখার মতো, আমার মাকে মা বলার মতো আর কেউ বেওয়ালা। তুই একটি বার আমার মা জননীকে ডেকে দে, আমি যেন মরে যাওয়ার আগে আমার মায়ের চন্দ্র মুখখানা একটি বার দেখে যেতে পারি। ও হাই রে এই মন সারদ আমার মা জননীকে আমি এত টাকা ডাকছি তবু যে আমার মা জননী আমার ডাক শুনতে পাচ্ছে না বেওয়ালা। ও বেওয়ালা, তুমি একটি বার উঠে আমার মা জননীকে ডেকে দাও বেওয়ালা। আমি যেন মরে যাওয়ার আগে আমার মায়ের চন্দ্র মুখখানা একটি বার দেখে যেতে পারি বেওয়ালা। যেন আমার মুখে বিশ্বের তীর মেরে দিয়েছে বেওয়ালা। আমি যে এই জ্বালা আর সহ্য করতে পারছি না। কেঁদেন আমার বুকে বিশ্বের জ্বালা Bye.
আর জানো আজ তোমার মাতা পিতাকে আমি কথা দিয়ে এসেছি আমি কাছের বাসর ঘর থেকে যে আজ সকালে মাতা পিতাকে বাবা বলে ডাকবো বলি পারো না আজ তুমি কেন কথা বলছো না পারো না ভাই ঠাকুর আমি যে নারী হয়ে যাবো গো পারো না আমি যে নারী হয়ে যাবো তুমি একটি কথা বলবো পারো না আজ যাবো বলতে পৃথিবীর উপর আমার কেউ নেই গো পারো না ভাই ঠাকুর আমি যে তোমার দরবারে কোনো পাপ করি নাই ঠাকুর আজ কেন তুমি আমার পারে স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে গো ঠাকুর ঠাকুর তুমি একবার বলে না আমি কোথায় গেলে আমার পারে স্বামীকে দিয়ে পাবো বলি পারো না আজ যদি তুমি আমার সঙ্গে কথা না বলো আজ সবাই তিরস্কার করে বলবে আজ বেউলাতে বড় কলম কিনতে পারো না আজ ঠাকুর আমি আসলাম আমি এই জীবনে রাখতে পারছি না গো ঠাকুর বলে পারো না তুমি একটিবার আমার সঙ্গে কথা বলো গো পারো না করে যে নারীর স্বামী নেই আমি এই বাসার বাড়ি কেমন করে থাকবো কথা বলো পারো না আমি তোমার মাথা পিতার কাছে কি জবাব দিব পারো না আজকে তোমার মাথা পিতা বড় পাগল হয়ে যাবে গো পারো না আমি কোথায় গেলে আমার বাবার স্বামীকে ফিরে পাবো ঠাকুর আজ একবার আমার বাবার স্বামীকে ফলে ফলে কলে কৌশলে দেখে দেখবো ঠাকুর আজ আমি যে সময়তে আজ যে নারীর বাসর ঘরে পানো স্বামী মারা যায় আর সেই নারীকে কোনো সকাল বলতে কিছু ও পানো না আমি যে বড় আশা করে তোমার হাত ধরে কাছের বাসর ঘরে এসেছিলাম আজকে আরো 5টা নারীর মধ্যে আমিও নারী আমি যে বড় সরা সেই দিন কেউ
আজকে 7টি সন্তান মারা গেল। আমি বড় আশা করি যে গাছের বাসর ঘরে এসেছিলাম গো, আমার আশা ভেঙে তুমি নিরাশা করে দিলে গো কারণা। আমার আপন বলতে যে কেউ নেই গো কারণা। আমার আপন বলতে যে পৃথিবীর উপরে কেউ নেই গো কারণা। আমি যে বড় মাহর হয়ে গেলাম গো কারণা। আমার জননী গর্ভধারিণী মা যদি শুনে আমি বাসর মানে পানে চালিয়ে আমার মাকে গলায় দড়ি দিয়ে পড়বে গো কারণা। আজও কারণা আজকে তুমি আমার সঙ্গে রাজনীতি করেছো কারণা। আমার মাতা পিতা যেমন হালে আছে আমি বড় আশা করে কাজের বাসের বাড়ি এলাম পারো না তুমি আমাকে চলে দিও না গো পারো না। আমার যে জ্বর বেঁচে যাচ্ছিল পারো না, আমি আর সইতে পারছি না গো আজকে ব্যবহার করে দিয়ে আমাকে জমে গেলে গো পারো না। আর সবাই আমাকে বিধবা বলবে গো পারো না। আমি তাদের শুনে কেমন করে থাকবো পারো না। আমার মানুষ আমি বলে 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 বছরে দেখে দেখে কথা বলবো না। আমি একবার তার মাতা পিতাকে দেখে দেখবো আমার ডাকে সারা দেয় কিনা। তোমার ডাকি গো
কাছের বাসর ঘরে আমার ছয় ঘন্টা মোমের বাতি আমার জ্বলছিল বাসর ঘরে আজ বাতিতে লিপি আমার পাদপত্র রে ঠাকুর আজ বৃষ্টি হলে পৃথিবীর এই প্রভাত রাতে আমি অগ্নির জন্য যাব আমি কোন পরশের ঘরে আজ এক ভাগ কেশ বেউলা দুভাগ করে নিল আজ রামবিমার কথা বেউলা হৃদয়ে জপে নিরক্ষণে চায় আজ সে আগুনের তাপে বেউলা বাঁধি রাখায় আজ বাতি লাগিয়ে দিচ্ছে ওরে ওরে ধর্মের না বলো জননী তুমি কোথায় পালিয়ে চলে যাচ্ছ বাবা আমি কোথাও পালিয়ে চলে যাচ্ছি না জননী আমি তোমার বড় স্বামীকে দংশন করেছি তার বিষে আমার সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে আছে তাই আমি যে 2.5 দিন তোমার এই বাসর ঘরে থাকবো জননী
বলি ধর্মিল্লা, আজ তোমাকে এই গাছের বাসর ঘরে কে পাঠিয়েছিল বাবা? বলি জননী গো, আমাকে এই বাসর ঘরে পাঠিয়েছে আমার মা জননী। বলি বাচ্চা, আজ এই গাছের বাসর ঘরে এসে তুমি আমাকে দর্শন করতে পারবে না বাবা? বলি জননী গো, আমাকে যাওয়ার তাকে খাওয়ার হুকুম হয়, আমি শুধু তাকে খেতে পারি, আমি যে তোমাকে দংশন করতে পারবো না মা। বলি বাবা, বলো জননী। আজ এই আপন করতে যে এই পৃথিবীর উপরে আমার কেউ থাকে না। তুমি যদি ওই খড়গ আমার মুন্ডের উপরে মারো, আমি হয়তো খন্ড খন্ড হয়ে যাবো জননী। তাই হয়তো তোমার পানোর স্বামী তুমি আর চিন্তা করতে পারবে না মা। তোমার শ্বশুর 6 মাস ধরে ভাসতে ভাসতে দেবলাপুরে যেতে পারো। ওই দেবেতে মহাদেব নটরাজ শিব ঠাকুরের কৈলাসে গিয়ে আমি তোমার হয়ে সেদিন সাক্ষী দেব মা। আজ তুমি কি এই কথা সত্যই বলছো বাবা? সত্যই বলেছি জননী। বলি বাবা, আজ যতই লড়না চলনা করো না কেন, আমার হাতের খর্গ দিয়ে তোমাকে আলাদা করে দেবো বাচ্চা। হ্যাঁ জননী, তুমি আমাকে মেরো না মা। আরে ছোট চান্দা বড় চান্দা নামে ঈশ্বর মোর, আজ রায় কি থাকিতে পতি যাবে আমার গাঙ্গের পর। আজ আমি একবার পাহাড় পর্বতে যে আমার পারো স্বামীর জন্য আমি ওষুধ তুলে এনে আমার পারো স্বামীকে বাঁচাতে পারি কিনা দেখো দেখো, একবার ধ্যান করে দেখবো। Bella
মৃত্যুবরণ করেছে। আপনাদের কোনো কারো যদি প্রাণে দয়া ময়া হয় যে জায়গায় এসে থেকে ওষুধ চলে আসলাম, আমি একবার চেক করে দেখি আমার বাবার সামনে বাচ্চাদের পানি কিনা। দেখো দেখো দেখো, সবাই আসেন সবাই আসেন, বাড়ির সবাই আসেন। আজকে আমার গুসাই খেয়া গিয়েছে, তাকে আমি দেখতে যাবো কোথায় পাবো না। আমার যে এই দাবি তো পানটা ফেটে যাচ্ছে, পাবো না। সত্যই বলেছ সনিকা, তার ছেলে কুমিরে খায় তাদের ঢেকে দেখলে ভয় লাগে। সনিকা, পুত্র লক্ষ্মীন্দার মা বেহলা তারা ওই বাসর ঘরে গিয়েছে, তাই তোমার মন হয়তো হাহাকার করছে যে কখন জানি কি হয়ে যায়। দেখো সনিকা, তুমি ওই বাসর ঘরে যাবে, কিন্তু দূর থেকে দেখে আসবে তারা রে
আজকে আমি শুনতে পেলাম তুমি এই হয়তো পুত্র লক্ষ্মীদার বাড়ি হলা যারা ছোট মানুষ হয়তো তারা রাগারাগি করেছে তাই হয়তো হলা এই নিশিভর রাতে কান্নাকাটি করছে সে তো অবুঝ সে তো কিছু বুঝে না বলি মা বেহুলা তোমাদের কি হয়েছে মা তুমি একটু আমাদের খুলে বল মা বলি মা রে বলি মা আজকে গাছের বাসর ঘরে কেন এসেছো মা? মা আজকে যে আমার হীরাটা কেমন করে কান্না করছে মা আমি যে আজকে সারা নিশি ঘুমাতে পারিনি রে মা বলি মা গো আজকে আমার একটিবার আমার ছেলে লক্ষ্মীদারকে একটিবার ডেকে যাও না মা বলি মা আর এই বাসর ঘরে তুমি কেনই বা কান্না করছো মা বলি মা গো বলো মা আজকে এই বাসর ঘরে আমি অনেক টাকা দামের জিনিস হারিয়ে ফেলেছি। আজকে কেমন জিনিস হারিয়েছো তাই তোমাকে কান্না করতে হবে আমরা তো সদাগর আমার স্বামী সদাগর তোমার স্বামী সদাগর আজকে আমাদের টাকা পয়সা ধন দৌলতের কোনো কিছুর অভাব নেই তাই একটি জিনিস হারিয়ে গেছে বলে তোমাকে কান্না করতে হবে পাঠিয়ে দিয়ে ও মা তোমার কি হারিয়েছে একবার আমার কাছে ভেঙে চুরে না বললে আমি কেমন করে সেই জিনিসটা তোমাকে এনে দিব মা আমারে হো কথা নাই তোমা গোয়ারো কথা ও ভালো রে গো আমারে হো কথা নাই তোমা গোয়ারো কথা ও ভালো রে আমার টাকা পয়সা সেন্দুর হারিয়ে গিয়েছে বলে তুমি এই ঋষি ভাগা রাতে কান্নাকাটি করছো আমি একজন সদাগর মানুষ তুমি যদি কান্নাকাটি করো কালকে দেশের লোক বলবে কি জানো মা সদাগরের পুত্র বধূ সারা ঋষি ভোর ওই লোহাময় কাছের বাসর ঘরে কান্নাকাটি করেছে মা আজকে তোমার এই সিঁদুরটা হারিয়ে গেছে দেখি হয়েছে তোমাকে এই সিঁদুরের বদলে আমরা আলতা পরাবো বা তবুও তুমি কান্না করো না তুমি যে
পারবে মা? বল মা। কি বলছো মা? আমি তো কিছু বুঝতে পারছি না মা। তবে তুমি আমার কাছে খুলে বলো না মা। আজকে তুই বল, আমি যে তোর কথা বুঝতে পারছি না মা, আমি যে তোর কথা বুঝতে পারছি না। বেহুলা আজকে কি বলছে আমি যে কিছু বুঝতে পারছি না। বল মা। আজ আমি জবান ফুটে বলবো, তুমি কর্ণ ভরে শুনে নিও মা। ঠিক আছে মা, আজকে তুই জবান ভরে বল আর আমি কর্ণ ভরে শুনবো রে মা। আমারে হো পাতা নাই তোমার গোলারো কথা বলরে বাদো আমারে হো পাতা নাই তোমার গোলারো
কি কথা বললি রে মা? হ্যাঁ সত্যই সত্যই যে আমি বেটা কাকি আমার এক এক করতে করতে আমি সাতটি বেটা খেয়েছি রে মা। আর যে খাওয়ার মতো কিছুই নাই রে মা। বলি মানে আর যে খাওয়ার মতো আমার কিছুই নাই। ওরে বাপ লক্ষিন্দা আজকে তুই কি আমাকে ছেড়ে চলে গেলি রে বাবা। আমার লক্ষিন্দা কি কথা বললা রে বাবা। আরে বাড়ি মানুষ বেশি কথা কথা ও বাপি না খাই রে মায়া বলি বাঁধে Oh
কান্দাকাটি কি করব? হয়তো ভগবান আমাদের ভাগ্যে হেয়াই লিখেছিল, তাই আমরা আর কান্দাকাটি না করে আমার শেষ পুত্র বালকিন্দারকে সৎ কাজের ব্যবস্থা করি। সনিকা বলি পানো না, আজকে আজকে তুমি যে বললি আর হয়ে গেল। ওগো পানো না, আজকে আমি তো মা, আজকে কোনো মা কি পারি তার এক এক করতে করতে তার 7টি সন্তান হারিয়েছি। ওগো পানো না, আজকে আমাদের কি হবে আর তুমি কি বলতে পারো? তুমি তো লক্ষ্মীদারের মা আর আমি তার বাবা, আমি তো কাঁদতে পারছি না সনিকা। আমার একে একে ভগবান 7টি পুত্রকে কেড়ে নিয়েছে সনিকা। তাই তুমি তো হয়তো কাঁদতে পারছো মুখ ফেটে, তোমার দুঃখ কিছু হালকা হয়ে যাচ্ছে সনিকা, আর আমি তো কান্না করতে পারছি না। তাই আমার শেষ পুত্র বালা লক্ষ্মীদারের সৎ কাজের ব্যবস্থা করি সনিকা। পারো না, সত্যই বলেছো। আমার যে আজকে 6টা সন্তান মারা গিয়েছে, একটাও তো দাহ করতে পারিনি। আজকে আমার শেষ পুত্র লক্ষিন্দর, সেও আমাদের থেকে চলে গেল। আজকে আমি চাই আমার শেষ ছেলে লক্ষিন্দরকে আমরা দাহ করে পারো না। যাই হোক, গান আমাদের 11টা পার হয়ে গেছে, শীতের রাত, লোকজনও কম। গান আমাদের এই জায়গায় থেকে গেল, গান এই জায়গা থেকেই গান হবে, কিন্তু ওরা ঘরে রাখা যাবে না। আর সামনে জায়গা আছে সব জেলায় যোগপুর গান, সবাই আসবেন। কালকে গান আমাদের নেই, তাহলে জায়গায় ওয়াজ মাহফিল বড়, গান গাতে লাগলে আজ আমার বাড়িতেও পারে। তাই কালকে আমরা বন্ধ রাখে, কালকে শনিবার রোববারে আবার গান হবে। তাই মোরা ঘরে না রেখে আমি ভাষা দিব, এই জায়গা থেকে গান হবে। কিন্তু